কয়েকদিন আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে 70 ঘন্টা তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। তাদের কাছে থাকা গোপন তথ্য অনুযায়ী প্রায় 550 তৃণমূল নেতার বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন নির্মাণ সংস্থার সঙ্গে তারা ঘুরপথে নানা রকম আর্থিক এবং বেআইনি লেনদেন করে থাকেন, যাতে স্বচ্ছতার বেশ অভাব রয়েছে। একাধিক বৃহৎ নির্মাণ সংস্থার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় বুধবার সকাল থেকে বন্দর এলাকার আরেক তৃণমূল নেতা মোহাম্মদ আলমের মোমিনপুরের বাড়ি ও চেতলাহাটের অফিসেও তল্লাশি চালাতে শুরু করেছিল আয়কর দপ্তর। আয়কর দপ্তরের দাবি, দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে একাধিক নির্মাণ সংস্থায়। তার সঙ্গে জড়িয়ে রয়েছেন একাধিক তৃণমূল নেতা। মোহাম্মদ আলমের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। বৃহস্পতিবার এক আধিকারিক বলেন, আলমের বাড়িতে বুধবার সকাল থেকে তল্লাশির পরে রাতে কয়েক ঘন্টা বিরতি ছিল। ফের শুরু হওয়া তল্লাশি অভিযান বৃহস্পতিবার রাত পর্যন্ত চালানো হতে পারে। প্রয়োজনে শুক্রবারও তল্লাশি চলবে। এইদিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে এবং তার পরিবারের সদস্য এবং অফিস কর্মচারীদের। আয়কর অফিসার সূত্রের খবর, ওই নেতার মোবাইলে সমস্ত তথ্য যাচাই করা হয়েছে। এইদিকে দিন কয়েক আগেই স্বরূপের বাড়িতে আয়কর বিভাগের আধিকারিকেরা টানা 70 ঘন্টা তল্লাশি চালান। তবে 3 দিন ধরে যে তল্লাশি চালানো হলো তাতে কি তথ্য বা নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। এর আগে রাজ্যের কোনো নেতামন্ত্রীর বাড়িতে এত দীর্ঘক্ষণ বা এত দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়নি। সেই হিসেবে রেকর্ড গড়েছেন স্বরূপ। শাসক দলের এই নেতা আয়কর হানাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন। তারা তদন্তে সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন স্বরূপ এবং জুই। কিন্তু ব্যাপার হচ্ছে, এই 550-র ওপর নেতানেত্রী কারা? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? গ্রেপ্তার কি হবেন তারা? তবে যদি সেটা শুরু করেন তাহলে ভোটের আগে আরও বড় অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল।